কেন সুশান্ত ঘোষের ওপর হামলার ছক কষেছিল গুলজার? কসবা কাণ্ডে পুলিশের কাছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি ধৃত গুলজারের। দুবাইয়ে কাজ করে উপার্জন করা টাকায় কসবায় গোডাউন কেনে গুলজার। 2011-12 সালে সুশান্ত ঘোষের এলাকায় কেনা হয় গোডাউন। তারপর কি হয়েছিল, কি জানিয়েছে গুলজার, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের কাছ থেকে। পার্থ, গতকালকে তুমি দেখেছো গুলজারকে পুলিশ গ্রেপ্তার করে গলসি থেকে, এবং তার পরবর্তীকালে পুলিশি জেরায় কিন্তু বিস্ফোরক স্বীকারোক্তি সে দিয়েছে। যেমনটা আমরা জানতে পারছি পুলিশ সূত্র মারফত, সেটি হচ্ছে গুলজার পুলিশকে জানায় সে কিন্তু গোটা ঘটনা পরিকল্পনা করেছিল, কিন্তু কেন এই পরিকল্পনা, কাউন্সিলরকে হত্যার কেন পরিকল্পনা করেছিল সেই বিষয়ে সে জানিয়েছে যে সে গুলশান কলোনিতে থাকলেও আদপে হচ্ছে বিহারের জামুইয়ের বাসিন্দা, এবং বিহারের জামুইয়ের বাসিন্দা থাকাকালীন অবস্থায় সে হচ্ছে কাজ পায় হচ্ছে দুবাইতে কাজে গেছিল, এবং সেখান থেকে যে টাকা উপার্জন করে সেই উপার্জিত টাকায় সে একটা গোডাউন কেনে। কিন্তু গোডাউনটা কেনে 2011-12 সাল নাগাদ, এবং সেই গোডাউন কেনার পরবর্তীকালে কাউন্সিলর অর্থাৎ সুশান্ত ঘোষ তার যে ছত্রছায়ায় যারা থাকে তারা তার সেই গোডাউনটি দখল করে নেয়। বারবার করে সেই গোডাউন ফেরত চাইলেও সেই গোডাউন ফেরত দিচ্ছিল না। ধরুন সেখানে হতাশার মধ্যে পড়ে গিয়েছিল, এবং সেই হতাশা থেকেই এই পরিকল্পনা সে করেছিল। এবং সেক্ষেত্রে একেবারে মুঙ্গেরে তার বন্ধু, তার পরিচিত ছিল হচ্ছে ইকবাল, এবং ইকবালের সঙ্গে সে যোগাযোগ করে, এবং তার পরবর্তীকালে ইকবালের সঙ্গে সে গোটা বিষয় পরিকল্পনা করে, এবং ইকবাল কিন্তু তাকে হচ্ছে লোক এবং অস্ত্র সেই দুটো সাপ্লাই করেছিল। এবং যেদিন এই গোটা ঘটনাটি ঘটে, তুমি জানো ইতিমধ্যে কিন্তু একজন যুবরাজ সিং সে গ্রেপ্তার হয়েছে। সেই যুবরাজ ছাড়াও আরও মোট 3 জন আরও রয়েছে তার সঙ্গে, যারা কিন্তু এই প্ল্যানটা এক্সিকিউট করতে তাকে সাহায্য করেছিল। তেমনটাই কিন্তু পুলিশি জেরায় স্বীকার করেছে, তেমনটাই কিন্তু জানতে পারছি পুলিশ সূত্র মারফত। ধন্যবাদ পার্থ। কালিন্দিতে ঘাঁটি গেড়ে সুশান্তর উপরে হামলার ব্লুপ্রিন্ট। তৃণমূল কাউন্সিলর সুশান্তর উপরে হামলায় আনা হয়েছিল 3 জনকে। বিহারের বৈশালী থেকে মাসখানেক আগে আনা হয়েছিল 1 জনকে। শুক্রবার বৈশালী থেকে কলকাতায় আসে আরও 2 জন হামলাকারী। হাওড়া থেকে লঞ্চে বাবুঘাটে আসে 2 হামলাকারী। নিয়ে যাওয়া হয় কালিন্দিতে। ধৃত ট্যাক্সি চালকের সঙ্গে নিয়ে যাওয়া হয় লেকটাউনের কালিন্দিতে। কালিন্দি হাউজিং এস্টেটে সুশান্তর পরিচিত ব্যবসায়ীর ফ্ল্যাটে আশ্রয়। চোখের চিকিৎসার কথা বলে আবাসনে আনা হয় 2 হামলাকারীকে। আর এরপর সেই ট্যাক্সিতেই কালিন্দিতে যায় গুলজার। সবাই একসঙ্গে হয় পার্ক সার্কাসে। আর পার্ক সার্কাস থেকে স্কুটারে সুশান্ত ঘোষের বাড়ির দিকে রওনা দেয় একজন শুটার। পিছনের ট্যাক্সিতে ছিল আরও 2 জন। বাইকে মূল চক্রে গুলজার। অপারেশন ব্যর্থ, খবর পেয়ে পালানোর চেষ্টা। পরে গলসিতে গ্রেপ্তার গুলজার। বারবার তদন্তে উঠে আসা ইকবাল তাহলে কে, এই নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েই গেছে। লেকটাউনের কালিন্দির যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, ইতিমধ্যে পুলিশ জানতে পেরেছে যে তৃণমূল কাউন্সিলরের উপরে হামলার চেষ্টার ঘটনায় অন্যতম অভিযুক্ত যুবরাজ এই ফ্ল্যাটেই কিন্তু সে কয়েকদিন ধরে ছিল। সেই সময়টা কত সেই বিষয়টাও জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছে, তার কারণ এই যে আবাসন বা এই যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের যিনি কেয়ারটেকার তার ঘর ছিল, সেখানে ভাড়া যাতে পায় যুবরাজ এবং তার সঙ্গীরা, সেই চেষ্টাই করা হয়েছে বলে মনে করছে পুলিশ। তার কারণ আফরোজকে জিজ্ঞাসাবাদ করে, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, অন্যতম প্রধান চক্রী এই ঘটনার, সেই আফরোজকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে সে যুবরাজ সিংহ তাকে এখানেই ভাড়ার ব্যবস্থা করে দিয়েছিল। আর ঘটনার দিন এখান থেকেই বাইকে করে প্রথমে পার্ক সার্কাস এবং সেখান থেকে আরও একটি জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখান থেকে 9mm পিস্তল যুবরাজের হাতে তুলে দেওয়া হয়, এবং তারপর এই অপারেশন সম্পূর্ণ করা হয়। যদিও আফরোজের দাবি যে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূল কাউন্সিলরকে ভয় দেখানোর জন্য, গুলি চালানোর জন্য নয়। যদিও ইতিমধ্যে ফরেন্সিক পরীক্ষার পর যেটা ফরেন্সিক সূত্রে জানা যাচ্ছে যে এই আগ্নেয়াস্ত্রটি লক অবস্থায় ছিল না, গুলি চালানো হলে গুলি চালানো যেত। কিন্তু যেটা প্রশ্ন উঠছে, এখানকার আশেপাশে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী তারা যেটা জানাচ্ছেন যে এই যে ঘর, সেই ঘরে বেশ কয়েকজনকে, কমপক্ষে 3 থেকে 4 জনকে আসা যাওয়া করতে দেখা যেত। তাহলে যুবরাজ সিংহ কি একাই এখানে ছিল, নাকি এই পরিকল্পনা বা এই যে সম্পূর্ণ ঘটনা যেটা ঘটানো হয়েছে সেই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজনের যোগ থাকতে পারে? সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য এই ফ্ল্যাটে, অর্থাৎ যেখানে একজন এই বিল্ডিংয়ের কেয়ারটেকার থাকতেন, তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু আতঙ্কিত।
তারা জানাচ্ছেন যে নিজেদেরই এলাকার মধ্যে ভাড়া থাকছে কয়েকজন যাদেরকে তারা চেনেন না, কিন্তু তারা খুনের চক্রান্ত করছে বা আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করার একটা চক্রান্ত তাদের সামনে এসছে, এবং তাতেই কিন্তু অবিলম্বে ব্যবস্থা যাতে নেওয়া হয়, নজরদারি যাতে বাড়ানো হয়, সিসিটিভি ক্যামেরার ব্যবহার যাতে বেশি হয় এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেলিজেন্স যাতে বাড়ানো হয়, সেই প্রশ্ন বা সেই দাবিগুলোই তুলছেন এলাকার অনেকই প্রবীণ বাসিন্দারা। ইতিমধ্যে আমরা দেখছি দীপ্তেন্দু চক্রবর্তী আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে যে সম্পূর্ণ তালাবন্ধ অবস্থায় রয়েছে এই যে জায়গা আমরা রয়েছি, অত্যন্ত ঘন জনবসতি এবং এখানে দেখা যাচ্ছে অনেকগুলো বাড়ি এবং প্রচুর মানুষ এখানে থাকেন এবং সেই জায়গাতেই কিন্তু একটি ঘর ভাড়া নিয়ে এই যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ বা যাদেরকে ধরা হয়েছে তাদেরকে এখানেই রাখা হয়েছিল। প্রশ্ন হচ্ছে শুধু কি যুবরাজ নাকি আরও বেশ কয়েকজন যারা এখানে আত্মগোপন করেছিল এই পরিকল্পনাটাকে বাস্তবিত করার জন্য। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সাথে জয়ন্ত পাল ও আবির দত্ত, এবিপি আনন্দ, লেক টাউন।